إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورفيقنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا آمنت بالله صدق الله العظيم وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كشف الهدى بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله জন্ম আমাদের যুগে হলে কেমন জন্ম আমার যুগে হলে
বেলালের মধুরাজন যে আগামী ছিল মুগ্ধ দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন জন্ম আমার নবীর যুগে হলে কেমন জন্ম আমার নবীর যুগে হলে কেমন মুআজ্জাজ মুহতারাম কলেজ ইহতিরাম মুসলিয়ান কিরাম আল্লাহ তাআলা শান আমরা সর্বপ্রথম অসংখ্য অগণিত শুকরিয়া প্রশংসা জ্ঞাপন করছি যে মহান রব্বুল কারীম আমাদেরকে সন্তানের সর্বোৎকৃষ্ট দিন জমা করে দুনিয়ার সমস্ত দিকে ব্যস্ততা থেকে বাড়ি করে আগের ভাগে আল্লাহ তাআলা পছন্দ ইসলাম মসজিদে আসার বসার দিনে কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন। এই জন্য আল্লাহ প্রদান করে সেই নবীর দরবারে সকলের শুকরিয়া করি সকলের নবী আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে কোরআনে কারীম ভিত্তিক ছোট্ট একটি সূরা সূরাতুল নাসর তেলাওয়াত করেছি। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা তিনটা বিষয়ের আলোচনা রেখেছেন। তিনটা বিষয়ের আলোচনা আল্লাহ তাআলা এই সূরার ভিতরে করেছেন। এক নম্বর হলো এই সূরার ভিতরে আল্লাহ তাআলা নবীকে এবং সাহাবাদেরকে মক্কা বিজয়ের সুসংবাদ দিয়েছেন। এক নম্বরে আল্লাহ তাআলা সূরাতুল নাসরের ভিতরে নবীজি এবং সাহাবীদেরকে মক্কা বিজয়ের সুসংবাদ দান করেছেন। দ্বিতীয় নম্বর, দলে দলে মুসলমানরা ইসলামের ভিতরে প্রবেশ করবে এই সুসংবাদ দেওয়া হয়েছে। তৃতীয় নম্বর, বিশ্বনবী দুনিয়া থেকে অচিরেই বিদায় নিয়ে যাবে এই ইঙ্গিত এই সূরার ভিতরে দেওয়া হয়েছে। এই তিনটা বিষয় এই সূরার ভিতরে আল্লাহ তাআলা রেখেছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা নবীজিকে এবং মুসলমানদেরকে তদানীন্তন সময়ে সাহাবীদেরকে বিজয়ের সুসংবাদ দিলেন, মক্কা বিজয়ের সুসংবাদ দিয়েছেন এই সূরার ভিতরে। কারণ মক্কা বিজয়ের পূর্বে নবীজির উপরে অত্যন্ত জুলুম নির্যাতনের ইস্তিমদাদ কাফের মুশরিকরা চালিয়েছিলেন এবং সাহাবীদের উপরেও অত্যাচারের ইস্তিমদাদ তদানীন্তন সময়ে কাফের মুশরিকরা চালিয়েছিলেন। অকল্প নির্যাতন মুসলমানদের উপরে কাফের মুশরিকরা চালাইতেছিল বছরকে বছর। আল্লাহ তাআলা একটা পর্যায়ে এই সূরার উপরে নবীজিকে সুসংবাদ জানায় দিলেন, নবীজি অচিরে মক্কা আপনাদের হাতে চলে আসবে, মক্কা বিজয় হবে এবং দলে দলে মানুষেরা দিনের ভিতরে ইসলামের ভিতরে প্রবেশ করবে। এই সুসংবাদ আল্লাহ তাআলা সূরার ভিতরে জানাবেন। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আমি যখন আল্লাহ তাআলার সাহায্য এবং বিজয় আসবে, এখানে বিজয় বলতে মক্কা বিজয়, মুফাসসিরিন কেরাম বলেন এখানে বিজয় বলতে মক্কা বিজয়ের উদ্দেশ্য। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ
في دين الله أفواجا অচিরেই আপনি দেখবেন মানুষদেরকে দেখবেন যে তারা দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করতেছে। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে দুইটা সুসংবাদ নবীকে দিলেন, সাহাবায়ে কেরামকে দিলেন। প্রথম সুসংবাদ দিলেন মক্কা থেকে নবী আপনাকে বের করে দেওয়া হয়েছে, সাহাবায়ে কেরামকে বের করে দেওয়া হয়েছে। এই মক্কা অচিরেই আপনার হাতে আসবে, এই মক্কা অচিরেই আপনি বিজয় করবেন, এই মক্কা একদিন আপনাদের অবতরণে চলে আসবে এবং আপনি দেখবেন নবী লোকদেরকে তারা দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করতেছে। এই সুসংবাদ আল্লাহ তাআলা নবীজিকে দিয়ে দিলেন কোরআনের ভাষায়। এই মক্কা বিজয় এটা মুসলমানদের একটা বিজয়, ইসলামের একটা বিজয়। এই মক্কা বিজয়ের মাধ্যমে ইসলাম ব্যাপক আকারে আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। এই মক্কা বিজয়ের মাধ্যমে ইসলামী রাষ্ট্র মুসলমানদের হাতে চলে এসেছে। এই মক্কা বিজয়ের মাধ্যমে দলে দলে লোকেরা ইসলামের ভিতরে প্রবেশ করেছে। এই মক্কা বিজয়ের মাধ্যমে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, সর্বস্বীকৃত ধর্ম, সর্বসাংস্কৃতিক ধর্ম হিসেবে আখ্যায়িত হয়েছে এই মক্কা বিজয়ের মাধ্যমে। এই মক্কা বিজয়টা হয়েছিল একটা ওসিলার মাধ্যমে, একটা ওসিলার মাধ্যমে এই মক্কা বিজয় আল্লাহ তাআলা করে দেখিয়ে দিয়েছিলেন, সামান্য একটা ওসিলার মাধ্যমে। আর পরিস্থিতি ছিল কাফেরদের অনুকূলে, পরিস্থিতি ছিল কাফেরদের পক্ষে। আল্লাহ তাআলা এই পরিবেশের মাধ্যমে মক্কা বিজয় করে দেখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা চাইলে সব পরিস্থিতি বেদিনদের পক্ষে থাকলেও আল্লাহ তাআলা মুসলমানদেরকে মুহূর্তের ভিতরে জয় দিতে পারেন। এটা আল্লাহ তাআলা দেখা গেছে। আর এই মক্কা বিজয়ের সূত্রপাত হয়েছে হুদায়বিয়া নামক সন্ধির মাধ্যমে। হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে এই মক্কা বিজয় আল্লাহ তাআলা ঘটিয়েছেন। এটাই একটা ওসিলা, মক্কা বিজয় ওসিলা। হুদায়বিয়ার সন্ধি কি? নবীজি যখন হিজরত করে চলে গেছেন, মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন, সাহাবায়ে কিরাম যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন, কিন্তু নবীজি যদিও মক্কা ছেড়ে চলে গেছেন, ওই মক্কা খানায় কাবার দিকে নবীজির অন্তর সব সময় লেগে থাকে। সাহাবায়ে কিরামের অন্তর যদিও মক্কা থেকে প্রায় চলে এসেছে, কিন্তু তাদের অন্তর সব সময় মক্কা ওই কাবা ঘরের সাথে জড়িত। নবীজির মনে আশা কবে মক্কায় যাব, খানায় কাবা পালন করব। সাহাবায়ে কিরামের মনে আশা যেই মক্কা ছেড়ে চলে এসেছি, আবার না জানি কবে সেই মক্কায় যাব, আবার খানায় কাবা তওয়াফ করার সৌভাগ্য আমাদের হবে। এই চিন্তা সব সময় নবীজির অন্তরেও ছিল, সাহাবায়ে কেরামেরও অন্তরে ছিল। এমনি করে ৬টি বছর অতিবাহিত হয়ে গেছে। ৬টি বছর পরে একদিন নবীজি স্বপ্নে দেখেন সশরীরে সুস্থ অবস্থায়, নিরাপদ অবস্থায় মক্কায় গমন করেছেন। কিছু সংখ্যক সাহাবীও তার সাথে মক্কায় গমন করেছে উমরা পালনের উদ্দেশ্যে। মক্কায় যাওয়ার পরে নিরাপদে নির্ভয়ে খানায় কাবা